নমস্কার, রাধে রাধে। চলে এলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে। সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি আমার ঘরের মহাদেবের মাথায় জল দিয়ে নিলাম, এটা কিন্তু আমার প্রতিদিনেরই কাজ। তারপরে চলে আসলাম আরও একটা ঘরে, এটা হচ্ছে আমার কাকা কাকির ঘর। এই ঘরে কিন্তু আমি তেমন পুজো দিই না, এখন দিচ্ছি কারণ কাকি বাড়ি নেই। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এই ঘরের মহাদেবের মাথাতেও জল ঢেলে নিচ্ছি। এই ঘরে জল দিতে একটু অসুবিধা হয়, কারণ দেখতেই পাচ্ছ আমাদের ঘরে তেমন কিছু ছিল না, কিন্তু এই ঘরের মহাদেবটা একটু বড়, সাথে মাথায় নাগ আছে এবং সব আছে। কোথায় কোথায় যে জলটা দেবো এটাই বুঝতে পারি না, তার উপর ক্যামেরা ধরে আরো ডিফিকাল্ট হয়ে গেছিল। তারপরে থালাগুলো সাজিয়ে নিলাম এবং দেখতে দেখতে হয়ে গেল আমার পুজো দেওয়া। দেখে নাও এই ঘরে কি কি আছে। আছে ছোট্ট একটা লক্ষ্মী, মহাদেবের ছবি, শিবলিঙ্গ, পঞ্চমুখী হনুমান, দেবী ভবতারিণী, মা তারার চরণ, রাধাকৃষ্ণ, ওইটা হচ্ছে আমার ঠাম্মা দাদু, আর এইদিকে আছে একটা ছোট্ট গপু। হ্যাঁ আমি জানি আমি দুই একটা স্কিপ করে ফেলেছি, কি করব বলো, ক্লিপ যতটুকু থাকবে ততটুকুই তো ভয়েস দিতে হবে, তাই না? তোমরা একটু স্টপ করে দেখে নিও। এরপরে আমি মাকে একটু জলমুড়ি তৈরি করে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই ভাবছো এইটুকুনি কেন, আসলে মায়ের শরীরটা একটু খারাপ, আর তখন ঘড়িতে 1টা বেজে গেছিল। আমি একটু পরে যদিও দেখিয়ে দেব, মায়ের পেয়ে গেছিল খিদে, আর খিদে পেলে মায়ের শরীরটা খুবই খারাপ করে। কিছুক্ষণ বাদেই যেহেতু লাঞ্চ করবে, এর জন্য অল্প করেই তৈরি করে দিলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এতক্ষণ ভিডিও করছিলাম কিন্তু মুখ কেন দেখাচ্ছিলাম না। প্রথমেই আগে একটা কথা বলে নিতে চাই, তোমরা এটা জানো আমার বাড়ি রোডের ধারে, তাই প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ আসবে, অলরেডি আসছে, আর মা রান্না করছে সেটার আওয়াজও আসবে। তো আমি জোরে বলারই চেষ্টা করছি, আর তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে আমি কি বলছি। তো যেটা বলার জন্য এই ভিডিওটা করা, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, আমার ভালো থাকা যেমন তোমাদের সাথে শেয়ার করব, ভালো কিছু ঘটলে শেয়ার করব, সেরকম খারাপ কিছু ঘটলে শেয়ার করব। ওর জন্যই আজকে এসছি আমি। যেটা বিষয় সেটা হচ্ছে, আগে দেখে নাও আমার মুখে কিছু ফাঁকা ফাঁকা লাগছে কি। আশা করি অনেকেই বুঝেছে, আবার অনেকেই বুঝতে পারছো না, তো আমিই বলে দিচ্ছি। তো আমার দিদির চ্যানেলের লাইভে আমি অনেকবারই গেছি, সেখানে তোমরা আমার লাইভ সম্পর্কে কি ঘটছে না ঘটছে অনেকেই অনেক কিছু জানো। সেই রকমই তোমরা কিছু মাস আগে শুনে থাকবে, এটা হয়তো অনেকেরই মনে আছে আবার অনেকেরই মনে নেই, যে আমি নতুন নাক ফুটিয়েছিলাম, আর একটা নাকছাবি খোলা আর একটা নাকছাবি পড়তে গিয়ে আমার একদম প্রাণ বেরিয়ে গেছিলো। তখন ডাক্তারের কাছ থেকে গিয়ে অতি কষ্টে নাকছাবিটা পরে এসেছিলাম। সেটা আই থিঙ্ক আষাঢ় মাসের ঘটনা, আর আমি নাক ফুটিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসে। তো ওই নাকছাবিটাই আমি এতদিন পরেছিলাম, তোমরা সেটা অনেক ভিডিওতেই লক্ষ্য করে থাকবে। কালকে যেটা হয়েছে, স্নান করার সময় ওই নাকছাবিটা মানে টান লেগে খুলে বেরিয়ে এসছে। আমি ভাবলাম এত মাস যখন হয়ে গিয়েছে তো নিশ্চয়ই নাকটা শুকিয়ে যাবে। তার আগেই বলে দিই, সেই সময় যে জোর করে পড়েছিলাম তখন থেকে যে নাক পেকে গেছে আমার, এত মাস বাদে সমানে ওষুধ খেয়ে সব যে যেরম বলেছে সব আমি করেছি, তবুও নাকের মানে ওইটা কমেনি। এই যে দেখো, তোমরা দেখতেই পাবে, অনেক ভিডিওতে বুঝতেও পেরেছো নাকের এখানটা কালো হয়ে আছে, তো একটুখানি কমতো আবার বেড়ে যেত। এবার অনেকেই বলেছিল যে ওইটা হয়তো ওই যে নাকছাবিটা পড়েছিলাম ওটার দোষ হতে পারে। তো এরকম হয়েছে, কারণ এই নিয়ে আমার 3বার নাক ফুটা। আমি প্রথম নাক ফুটিয়েছিলাম 2013 সালে। তো তখন ওই নাকছাবিটা পরেও ওরকম নাক পেকে গেছিলো। যখন নাকছাবিটা খুলে দিয়েছিলাম আমি, খুলে মানে নাকের এই ছেদটা বন্ধ করে দিয়েছিলাম, তখন গিয়ে আমার নাকের গ্যাসটা কমে গেছিলো। ওর জন্যই আরও আমি ভাবছিলাম এই নাকছাবিটা পরে আমার নাকে এত প্রবলেম হয়েছে, তাহলে এটা খুলে ফেললে হয়তো নাকটা ঠিক হয়ে যাবে আমার। তো কালকে যখন মানে অনেকটাই খুলে বেরিয়ে এসেছি, একটুখানি ঠেকে আছে জাস্ট, আমি তাই বললাম যে এটা পড়তে গিয়েও আমার কষ্ট হবে, তো থাক এটা খুলে আমি নতুন যে নাকছাবি বানিয়েছি আমি সেটা পড়ি। তো সাথে সাথে 1 মিনিটের মধ্যে জাস্ট আমি ঘরে এসে পুরোনো নাকছাবিটা রেখে নতুন নাকছাবিটা বের করে পড়তে গেছি। কোনোভাবেই নাকে ঢুকলো না। আমি দুপুর থেকে সন্ধে অবধি প্রচুর কষ্ট পেয়েছি, অনেক নাকে ওটা নাকছাবিটা ঢোকানোর চেষ্টা করেছি, হয়নি। তো সন্ধেবেলার দিকে আমি গেলাম বিউটি পার্লারে, কারণ এখানে সেরকম ডক্টর নেই কাছাকাছি কোথাও যে নাকছাবিটা পরিয়ে দিতে পারবে। তাছাড়াও যে ডাক্তারের ওষুধ খাচ্ছিলাম সেই ডাক্তারের বাড়ি আমার বাড়ির থেকে অনেকটাই দূরে, মানে অনেকটাই যেতে হয়। এখান থেকে টোটো করে গেলে 5 মিনিট, আর হেঁটে হেঁটে গেলে অনেকটা সময় লাগবে, 15-20 মিনিট। তো তোমরা হয়তো শুনে থাকবে বা হয়তো শোনোনি, আমার মায়ের শরীরটা একটু খারাপ। তো মা যেহেতু নিয়ে যাবে, আর বাড়িতে কেউ নেই, সেরকম কেউ নেই, যেটুকু কাজ আমাকে আর মাকেই করতে হচ্ছে। এর মাঝেই বলে রাখি যে অনেকেই আমাকে বলো আমি নিজের থেকে কেন মেসেজ করি না, বা মেসেজ করলে কেন রিপ্লাই পাই না। আমি সারাদিন প্রচুর বিজি থাকি, সেরকম বড় কাজ নিয়ে না, কিন্তু মায়ের হাতে হাতে ছোটো ছোটো কাজ করতে করতে আমি প্রচুর বিজি থাকি সারাদিন। তো সেই ডক্টরও বললো যে এখন অনেকটা কমে গেছে, পুরোনো নাকছাবিটা খুলে নতুনটা পড়িস, কারণ পুরোনো নাকছাবিটার জন্য প্রবলেম হচ্ছে, নয়তো এমন ওষুধ দিয়েছিল এতদিনে একদম প্লেন হয়ে যাওয়ার কথা। তো আমি সেভাবে আমি পড়তে গেলাম। তারপরে বিউটি পার্লারে গিয়ে তো নাকে ঢুকলোই না, মানে তোমাদেরকে কী বলবো, নাকছাবিটা খোলার সাথে সাথে এই যে নিচের দিকে যে ছেদটা যেখান দিয়ে নাকছাবির মুখটা বেরোবে সেটা একদম বন্ধ হয়ে গেছে। সন্ধে হতে হতে পুরো এইখানেও পুরো বন্ধ হয়ে গেছে। আমি নিম কাঠি ট্রাই করলাম, সব ট্রাই করলাম, হলো না। আমি কেন জানি না, আমার মানে এই নিয়ে 3বার, আগেই মনে হয় বললাম, আমার বাঁ দিকে নাক ফোটানো,
মানে কোনোভাবেই শ্যুট করে না। আর এদিকে বড়রা সবাই বলে যে মেয়েদের নাক ফোটাতেই হয়, এটা সত্যি না কুসংস্কার আমি ঠিক জানি না। আমি দ্বিতীয়বার নাক ফুটিয়েছিলাম 2019 সালে। তো তখন হয়তো বললে বিশ্বাস করবে না, এই আগে যে নাক চিপটা পড়েছিলাম এটা পড়িনি, তাই নাকে ব্যথা ছিল ঠিকই, কিন্তু নাকটা কমে গেছিলো, কিন্তু কমতে কমতে একেবারে এই সাইডে ফুটিয়েছিল, একদম এইখানে চলে এসেছিলো, মানে নাক ঝুলে যাচ্ছিলো, এর জন্য ওটা বন্ধ করে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে ওটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল আমার, ওইটা একটা বড় ভুল, আর হচ্ছে এই যে নাক চিপটা পড়েছিলাম এইটাই হচ্ছে আমার পড়া বড় ভুল। কারণ কী করতাম বলো, আমি ভেবেছি হয়তো এত মাস হয়ে গেছে কমে যাবে, তো এই হচ্ছে বিষয়। আর পার্লার থেকে বললো এটা এখন বন্ধ হয়ে গেছে, তখন এটা সারতে 6 মাস লাগবে, আবার পরের বার গরম। তো কি করা যায়, তোমরা যদি কেউ কিছু সলিউশন দিতে পারো যে কী করলে ব্যথাটা কমবে বা আমার এখন কী করা উচিত, তাহলে অবশ্যই জানিও। আর আমি ভেবেছি যে অনেকের যখন বাঁ দিকে প্রবলেম থাকে ডান দিকে ফোটাই, তো আমি ভেবেছি এবার ডান দিকে ফুটিয়ে নেবো। তো সেটাতে কি কোনো প্রবলেম, সেটা তোমরা যে মানে জানবে আমাকে বলো, ঠিক আছে? আর এরকমই ছোটো ছোটো সারাদিন কী করছি না করছি ভিডিও যদি দেখতে চাও তাহলেও আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।